পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় 2 থেকে 3 দিন অসমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে এবং জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যেই তাপমাত্রা আরও বেড়ে শীতের আমেজ পুরোপুরি গায়েব হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আজ 29শে জানুয়ারি এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অন সিকিম যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই প্রধানত 4টি জেলাতে রয়েছে একেবারে ডেন্স ফগের ওয়ার্নিং। বাকি আজ এবং আগামীকাল এই ঘন কুয়াশার ওয়ার্নিং রয়েছে। বাকি আগামী 31 তারিখ থেকে আগামী 4ই ফেব্রুয়ারি কোনো ওয়ার্নিং নেই দক্ষিণ উত্তরবঙ্গের জেলায় জেলায়। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আজ থেকে আগামী 4 তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু ওয়ার্নিং নেই। এবার চলে যাব জেলাভিত্তিক পেজে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট, মর্নিংয়ের আপডেট কি দিয়েছে সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ তথ্যটি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ থেকেই নেওয়া। ওয়েস্ট বেঙ্গল সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট অর্থাৎ 7 দিনের যে ফোরকাস্ট কি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখার চেষ্টা করছি। আজ 29 তারিখ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। 29 তারিখ থেকে আগামী 2 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে একেবারে ড্রাই ওয়েদার কন্ডিশন, অর্থাৎ বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাতের যে আপডেট সেটা একেবারে উত্তরবঙ্গের যে জেলা সেই বঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে। বাকি কোনো জেলাতেই ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। যদি একবার দেখে নেই নর্থ বেঙ্গল জেলা পেজে একেবারে সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট কী রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ অ্যাট নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট, বিশেষ করে নর্থ বেঙ্গলের এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে দার্জিলিংয়ের প্রবল ঠান্ডায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। লাইট রেন এবং যে ঘন কুয়াশার দাপট থাকবে বিশেষ করে দার্জিলিং আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দেখে নেব কোন কোন জেলাতে আজ বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং বৃষ্টিপাত, সঙ্গে জলপাইগুড়ি জেলায় কোনো বৃষ্টিপাত নেই, সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। কালিম্পং সেখানে বৃষ্টিপাত আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে রিডিউসিং ভিজিবিলিটি সেটা 200 মিটার অবধি থাকবে সকালের দিকে। বাকি হালকা বৃষ্টির এগুলো দেখা যাচ্ছে। এবার আলিপুরদুয়ার সেখানেও বৃষ্টি নেই। কোচবিহার, নর্থ 2 দিনাজপুর এবং মালদা জেলা অর্থাৎ উত্তরবঙ্গের বিশেষ করে এই দার্জিলিং এবং কালিম্পং এই দুটো ডিস্ট্রিক্টেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কোনো জেলাতেই বৃষ্টি নেই আগামী 4 তারিখ অবধি। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। একেবারে চলে যাব স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে ওয়েদার কেমন রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখার চেষ্টা করছি একেবারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা, বাংলাদেশের কিছু অংশ এবং উত্তরবঙ্গের জেলা, সমস্ত জেলাতেই একেবারে মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখি তাতে বিশেষ করে উত্তর ভারতের কিছু অংশ একেবারে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে, ঘন কুয়াশার দাপট রয়েছে। যদি একেবারে ফগ ওয়ার্নিংয়ে যাই তাতে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ফগ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু উত্তর ভারতের একাংশ রয়েছে এই ফগের রয়েছে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার রেন অ্যালার্টে যাই সেখানে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত নেই, কিন্তু নেপাল সীমান্ত এই সমস্ত বর্ডারে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার ফলেই আজ বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে যাব একেবারে ন্যূনতম সর্বনিম্ন
টেম্পারেচারের আপডেট কোথায় কত হওয়ার সম্ভাবনা আজকের দিনে। একবার চলে যাই আসানসোল থেকে শুরু করব, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা, যেখানে আসানসোল, পুরুলিয়া 14 ডিগ্রি, শান্তিনিকেতন শ্রীনিকেতন 12, এদিকে বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর 12-13 কাছাকাছি, বিষ্ণুপুর 13, মেদিনীপুর 16 ডিগ্রি এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার আজকে 16, সল্টলেক 16, আলিপুর 16 এবং হাওড়া 15, অশোকনগর 14, ডায়মন্ড হারবার 16, সুন্দরবন 16 এবং দীঘা 16 ডিগ্রি এই টেম্পারেচার আজকের দিনে সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং সর্বনিম্ন যে টেম্পারেচার 5 ডিগ্রি, কালিম্পং 9, শিলিগুড়ি এবং রামসাই 14 এবং 11 ডিগ্রি, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 11 ডিগ্রি টেম্পারেচার। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে সর্বনিম্ন টেম্পারেচারে গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখে নেব গত 24 ঘন্টায় সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইটে সেটা একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আলিপুর 15.6, দমদম 14, উলবেড়িয়া 14, মেদিনীপুর 15.6 ডিগ্রি, দীঘা 15.1, অর্থাৎ যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে তাতে একেবারে 12-13 ডিগ্রির আশেপাশে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তরবঙ্গে যদি টেম্পারেচার দেখি তাতে মালদা 15.5, দার্জিলিং 5.6, কোচবিহার 11.2, জলপাইগুড়ি 11.6, আলিপুরদুয়ার 12, রায়গঞ্জ 13, কালিম্পং 9, বাগডোগরা 13.6 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।